হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম 2025 মডেল টিভিএস রনিন। আজকে এটা সম্পর্কে ডিটেলসে শেয়ার করব, কত প্রাইস কস্ট করছে, তার সাথে কত মাইলেজ আর কি ফিচার্স কোম্পানি অফার করছে, এটা আজকে ভিডিওতে শেয়ার করব। আর এটা হলো ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার মানেই তোমরা এখানে এটা কিন্তু বেস মডেল। তার সাথে দেখবো এখানে চাবির থেকে, তো এখানে এরকম টাইপের দুটো ওয়েব কীভাবে, যেখানে তোমাদের টি শেপের ডিজাইন দেওয়া হয়েছে। তার সাথে যদি এটাকে অন করে সামনের থেকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছ অন করলে এখানে টি শেপের এলইডি ডিআরএল দেখতে পারবে। আর এর যে হেডলাইটগুলো, এটা কিন্তু ফুললি এলইডি সেট আপের সাথে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে। আর যদি এর আমি কম্পিটিটরের কথা বলি, এটা কিন্তু হান্টার 350-র সাথে কম্পিট করে। তার সাথে এখানে তোমাদের নাম্বার প্লেট ফিট করবে। আর আমি একটা জিনিস বলবো, তোমরা হান্টার 350-র থেকে কিন্তু এখানে ভালো ফিচার্স পেয়ে যাবে, তার সাথে কিন্তু ভালো বিল কোয়ালিটি। আর এখানে যে সাসপেনশনগুলো দেখছো, এখানে কিন্তু 43 ডায়ামিটারের ইউএসডি ফোক সাসপেনশন অফার করে। আর এর ইন্ডিকেটারগুলো কিন্তু অনেকটা স্লিক ডিজাইনের সাথে খুবই সুন্দর দেখতে লাগে। তার সাথে কিন্তু এখানে হ্যাজার্ডের ফাংশনও কোম্পানি অফার করে। আর এই হ্যাজার্ডের ফলে কি, তাহলে তোমাদের বাইরে থেকে কোনো কিছু ইনস্টল করার দরকার পড়ে না। আর এখানে যে টায়ারগুলো দেখছো, খুবই ম্যাসিভ সাইজের। আর এখন যদি এর টায়ার সাইজের কথা বলি, এখানে 110/70 উইথ 17 ইঞ্চের ডায়মন্ড কাট অ্যালোবিস অফার করে। নর্মাল অ্যালোবিসের থেকে কিন্তু ডায়মন্ড কাট অ্যালোবিসগুলো খুবই সুন্দর লাগে দেখতে। তার সাথে এক্সট্রাই প্রিমিয়াম টাচ অ্যাড করে। যেহেতু এটা 220 সিসির ইঞ্জিন, সেক্ষেত্রে ব্রেকিংটা ভালো দরকার। সেক্ষেত্রে কোম্পানি এখানে 300 এর নর্মাল টাইপ ডিস্ক অফার করে। তার সাথে কিন্তু স্ট্যান্ডার্ড ডুয়াল চ্যানেল এবিএস থাকবে। এখন যদি আমি সাইড প্রোফাইল থেকে দেখাই, ওভারঅল তোমাদের একদম খুবই সুন্দর দেখতে ডিজাইন। তার সাথে কিন্তু ব্ল্যাক কালার ডিজাইনটা খুবই সুন্দর লাগছে। আর ওখানে দেখতে পাচ্ছ রেড কালারটা, ওটা হলো আপার ভেরিয়েন্ট, বেস মডেলের উপরের ভেরিয়েন্ট। তার সাথে যদি ট্যাঙ্কটা দেখো, খুবই ম্যাসিভ সাইজের, যেখানে ক্রিজও দেখতে পারবে। তার সাথে এখানে যখন রোদ পড়বে তখন কিছুটা গ্লিটারিং এফেক্ট দেখতে পারবে। আর এর যদি ট্যাঙ্কটা দেখো, ফুললি মেটাল বিল্ডের সাথে। আর এটা কিন্তু 14 লিটারের ট্যাঙ্ক অফার করে। এখন যদি আমি মাইলেজের কথা বলি, মাইলেজ কোম্পানি এখানে 40 থেকে 45 কেএমপিএল অফার করে। আর যদি তোমরা ডে বাই ডেও চালাও, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম তোমরা 30 থেকে 35 কেএমপিএল মাইলেজ পেয়ে যাবে। আর এখানে টিভিএস এর হর্সের যে লোগোটা, সেটা এখানে কোম্পানি অফার করে। তার সাথে এখানে হর্ন, সিঙ্গেল হর্ন কোম্পানি প্রোভাইড করে। এখানে যদি আমি ইঞ্জিনের কথা বলি, এখানে 225.9 সিসির ইঞ্জিন অফার করে। সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এসওএসসি 4 ভালভ অয়েল কুলড এফআই ইঞ্জিন অফার করে। এখন যদি আমি এর পাওয়ার ফিগার্সের কথা বলি, এখানে 20.4 PS আর 19.93 এনএমের টর্ক প্রোভাইড করে। তার সাথে ওপরে তোমাদের যে ইঞ্জিনটা একদমই কাভার করা আছে, যেখানে তোমাদের টিভিএস এর ব্যাজিং। তার সাথে এখানে স্লিপ এন্ড অ্যাসিস্ট ক্লাচও অফার করে। আর এখানে তোমাদের সাস্টেনের সাথে সেন্টার স্ট্যান্ডও দেওয়া হয়েছে। আর এখানে যে গিয়ারের কথা বলো, এখানে 5 স্পিডের গিয়ার অফার করে। তার সাথে এর ফুড প্যাকগুলো কিন্তু অ্যাডজাস্টেবল, সামনেরটা না পেছনেরটা তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। এখন যদি আমি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এখানে কিন্তু 181 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু খুবই সুন্দর এই বাইক হিসাবে। এখন যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশি, সেক্ষেত্রে কিন্তু সিট হাইটটা বেশি থাকার কথা, কিন্তু এখানে সিট হাইটটা বেশি না, মাত্র এখানে 795 এর সিট হাইট পেয়ে যাবে। এখন যদি ওভারঅল আমি বাইকটার ওয়েটের কথা বলি, এখানে 160 কেজির ওয়েট পেয়ে যাবে। তার সাথে চেন কাভারগুলো যে দেখছো, এটা ওপেন থাকবে, তো তোমাদের মেনটেন করে চলতে হবে। আর যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুবই ভালো, সেক্ষেত্রে তোমরা ওটা গ্রামের দিকেও চালাতে পারো। এখানে যে ফুটপ্যাকগুলো খুবই সুন্দর ডিজাইনের সাথে, তার সাথে পেছন দিকে লেডিসের দিকটা ধ্যান দিয়ে এখানে সারিঘাটের অপশনটাও প্রোভাইড করেছে। আর এখানে যদি টায়ার সেকশনটা দেখো, এখানে 130/70 উইথ 17 ইঞ্চের ডায়মন্ড কাট অ্যালোবিস অফার করে। তার সাথে পেছনে যাতে কাদা অথবা জল ছিটকে না যায়, সেক্ষেত্রে টায়ার হ্যাগারও দিয়েছে। আর এখানে যদি ডিস্কের সাইজের কথা বলো, এখানে 240 সেকশনের ডিস্ক উইথ ডুয়াল চ্যানেল এবিএস। তার সাথে কিন্তু এটা যদি টায়ার কোম্পানির কথা বলি, এখানে টিভিএস টায়ার কোম্পানিরই থাকবে। আর নর্মাল রিফ্লেক্টার আর পেছন দিকে যে টেল লাইটটা খুবই সুন্দর আর স্লিক ডিজাইনের সাথে খুবই সুন্দর লাগছে। আর এখানে টিভিএস এর ব্যাজিং, তার সাথে এই প্যানেলটা গ্লসি ব্ল্যাক ফিনিশে, ইন্ডিকেটারগুলো হ্যাজার্ডের ফাংশন।
আর এখানে তোমাদের রিফ্লেক্টরও দেওয়া হয়েছে। এখন যদি এর এক্সস্টটা দেখো, ফুললি ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে এর এক্সস্ট নোটটাও শোনাবো। আগে এর ফিচার্সগুলো দেখো। তার সাথে যে পেছন দিকে সাসপেনশনের কথা বলো, এখানে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন পেয়ে যাবে। তোমাদের নিজের কমফর্ট অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে। এখন যদি ওভারঅল সিটের কথা বলি, সিটের কমফর্টটা দেখতেই পাচ্ছ, হাতটা দিয়ে নর্মাল স্টিপ সাইডেই থাকবে আর কমফোর্টেবল সিটও পেয়ে যাবে। একদম যে স্টিপ সাইড সেরকম না। আর পেছন দিকে গ্র্যাব রেলটা এরকম ডিজাইনের সাথে কোম্পানি অফার করে। এখন যদি ফ্রন্টের মিরারসগুলো দেখো, এরকম টাইপের মিরার। আর এর মিরারটা কিন্তু মেটাল ফিনিশের সাথে দেখতে পারবে। এখানে ইয়েলো কালার হাইলাইট করা আছে পাসিং সুইচ, আপার ডিপার, সাইড টার্ন ইন্ডিকেটার, এরকম টাইপের একটা হর্ন, তার সাথে এরকম টাইপের একটা হোয়াইট হ্যান্ডেল বার, যে যাতে তোমাদের ভালো কমফর্ট অথবা বেশি যাতে ঝুঁকে না চালাতে হয়, সেক্ষেত্রে এর যে হ্যান্ডেল বারটা আপরাইট পজিশনে করা আছে। এখানে কি সুইচের সাথে সেলফ স্টার্ট, তার সাথে মোডের বাটন। এখন যদি এর কনসোলটা দেখো, এরকম টাইপের একটা কনসোল। এটাকে যদি অন করি সেক্ষেত্রে এরকম টাইপের অ্যানিমেশন। যেহেতু এটা বেস ভেরিয়েন্ট, সেক্ষেত্রে এখানে কোনো ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স পাবে না, তাছাড়া সমস্ত কিছু পেয়ে যাবে। এখানে দুটো মোড অফার করে, একটা হলো আরবান মোড আর একটা হলো রেন মোড। তার সাথে এখানে নিউট্রাল, ইঞ্জিন ম্যালফাংশন, সাইড টার্ন ইন্ডিকেটার, লো ইঞ্জিন অয়েল, এবিএস, আর নর্মালি যেগুলো ফাংশন দেখাবে ইন্ডিকেটার, এগুলা এখানে শো হবে। এখানে টাইম, উপরে আরপিএম, গিয়ার শিফট ইন্ডিকেটার, তার ডিজিটাল স্পিড, ফিউল গেজ। আর যদি তোমরা এই মিটারটাকে অপারেট করতে চাও, সেক্ষেত্রে এখানে দুটো বাটন আছে, এটার সাহায্যে করতে পারবে। এখানে মোড আর সেটের বাটন। মোডে গেলে ট্রিপ বি, তারপরে ওডো শো করবে, ডিস্টেন্স টু এমটি, ট্রিপ এ, এগুলো সব কিছু তোমরা অপারেট করতে পারবে। তার সাথে এখন যদি আমি এর এক্সস্টটা শোনাই, তাহলে এক্সস্ট নোটটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর এর যদি আমি এক্সশোরুম প্রাইসের কথা বলি, এটার এক্সশোরুম প্রাইস 1,37,500 টাকা। আর এটার অন রোড পড়ে যাবে 1,72,875 টাকা। তার সাথে শোরুম ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।